মধ্যপ্রাচ্য যেন আবার পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইরান ইসরায়েল সংঘাত থামার কোনো ইঙ্গিত নেই, বরং দুই পক্ষের হামলা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমনটাই সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বলছে তারা ইরানের বায়ুসেনার একটি অংশের দখল নিয়েছে এবং কয়েকটি মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। এদিকে ইরানও প্রস্তুত প্রতিশোধের। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার যেন কলিজে আঘাত পেল ইসরায়েল। মঙ্গলবার ভোরে তেল আবিবে মোসাদ ও আমান কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুধু হুমকি সরাবো না, প্রয়োজন হলে শত্রুর নেতৃত্বকেও নিশ্চিহ্ন করব। তবে বিশ্লেষকদের মতে নিজেদের দেশের শাসন ব্যবস্থার ওপর ইরানিদের ক্ষোভ থাকলেও এ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ তারা মোটেও পছন্দ করবে না। বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাধারণ জনগণ। এ ধরনের মন্তব্য সংঘাতকে আরও উস্কে দিতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে ফিরলেও যুদ্ধবিরতির কোনো আলোচনাই নেই যুক্তরাষ্ট্র, বরং সংঘাতের মাঝেই বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশনা দিয়েছে। এরকম পরিস্থিতিতে চীনের ইসরায়েল দূতাবাস জানায়, চীনা নাগরিকদের জর্ডান সীমান্ত দিয়ে দ্রুত সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। একই ধরনের নির্দেশনা দিয়েছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও লিথুনিয়া। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল সফর করতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.